আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় কাজে সরাসরি কেন বাধা দেন না, কেন তিনি হস্তক্ষেপ করেন না? ধর্ষণ, ব্যভিচার, চুরি করা, ডাকাতি করা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাধা দিয়ে দিতেন তাহলে তো মানুষ বেঁচে যেত অন্যায় থেকে। আল্লাহ এটা কেন করলেন না, কী কারণে? এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা দেখতে চেয়েছেন। এবং কোরআনে কারিমে পরীক্ষা শব্দটা আনুমানিক প্রায় 30 জায়গায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা মন্দ কাজও করতে পারি, ভালো কাজও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক্সামের মধ্যে রেখেছেন। একটা উদাহরণ নিলেই বুঝতে পারবেন। মনে করুন ক্লাসে কোনো স্টুডেন্ট এক্সাম দিচ্ছে এবং যে রানিং গার্ড এক্সামিনার রয়েছেন তিনি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টটা লিখতে পারছে না অথবা ভুল লিখছে। দেখার সাথে সাথেও তিনি কিন্তু কোশ্চেনের উত্তর বলে দেন না। তার কারণ হচ্ছে তিনি যদি বলে দেন তাহলে তাকে হেল্প করা হয়ে যাবে, পরীক্ষা থাকবে না এবং পুরস্কারের সুযোগও থাকবে না। সেই জন্য স্যারেরা কোনো ধরনের হস্তক্ষেপ করেন না, যে যেটা পারছে লিখুক, যে লিখতে পারছে না সে চুপ করে বসে থাক, কোনো কিছুই হস্তক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি এটা মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে তারা ঈমান এনেছে এ কথা বললেই ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? দেখুন, এই পরীক্ষা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিয়ে আসছেন এবং আমাদের পূর্বের মানুষদেরকেও পরীক্ষা করা হয়েছে, এটাও রয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। এবং আল্লাহ তাআলার যে নাম রয়েছে তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম রয়েছে হাকিম, মানে তিনি ফয়সালাকারী। কোথায় কোন জিনিসটা কিভাবে রাখলে, কাকে কিভাবে ছাড় দিলে কতটা কার উপকার হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন। সেই জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অবকাশ দেন, যাতে করে তারা বলতে না পারে যে আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ দেননি, সুযোগ দিলে হয়তো আমরা ফিরে আসতাম, এ কথা মানুষ বলতে না পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 178 নম্বরে বলেছেন, অস্বীকারীরা এটা কি মনে করে না যে আমি তাদেরকে অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি, যা তাদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আসলে আমি তাদেরকে পাপের পিয়ালা পূর্ণ করার জন্য অবকাশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তিনি চান না যে অনিচ্ছায় কোনো মানুষ আমার ইবাদত করুক। আল্লাহ তাআলার হুকুমকে বুঝে, আল্লাহর রবকে ভালোবেসে ইবাদত করলে সেটাই আল্লাহ চান। তিনি অনিচ্ছায় কোনো মানুষকে জোর করে নামাজ পড়িয়ে নেওয়া, ইবাদত করিয়ে নেওয়া তিনি কখনোই চাননি। এমনকি মরণ পর্যন্ত কোনো মানুষ যদি সৎ কাজ একটাও না করে, পৃথিবীতে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাকে মারধর করা, এই সমস্ত জিনিসগুলো তিনি করবেন না। কেন? একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক্সামের মধ্যে রেখেছেন। আমরা কি ফলাফল করব এর চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হস্তক্ষেপ করেন না বা কোনো ধরনের বাধা তিনি দেন না, যাতে করে মানুষ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত গিয়ে নিজের ভুল বুঝে রবের রাস্তায় ফিরে আসতে পারে। যাই হোক, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।